তারেক রহমান কিংবা বিএনপির প্রতি যে ভালোবাসা, তাদের কাছে এই সামান্যতম একটা রাতের গভীর রাতের এরকম তাঁবু টাঙ্গিয়ে ঘুমানো কিংবা নিজেদের রান্না করে খাওয়া, এটা তাদের কাছে কষ্টের তেমন কিছু না। হ্যাঁ, আমাদের বাসা বগুড়া আদমদীঘিতে, বগুড়া ৩ আসন আদমদীঘি দুপচাচিয়া আসন থেকে আমরা আমাদের নেতা জনাব আলহাজ আব্দুল মুহিত তালুকদারের নেতৃত্বে আমাদের আগামী রাষ্ট্রনায়ক, আমাদের বগুড়ার কৃতি সন্তান, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা এই ঢাকার পূর্বাচল ৩০০ আজকে সকালে আমরা বগুড়া আদমদীঘি থেকে রওনা দিয়েছি। আমরা এখানে বিকালের মধ্যে পৌঁছার পরে আমরা আমাদের নেতার আগমনীতে আমরা খুব দ্রুতভাবে আমাদের সকল নেতাকর্মী, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আমরা আগে আসার চেষ্টা করেছি। এটা আসলে আমাদের দলের প্রতি আমাদের একটা গভীর ভালোবাসা আছে। আমাদের নিজস্ব জেলার সন্তান, আমাদের আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের রাষ্ট্রনায়ক আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমানের আগমনের কারণে, তার স্বদেশ প্রত্যাবর্তনের কারণে আমাদের এই আবেগ। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। কিংবা ভালোবাসার পরিমাণটা বেশি ছিল, এই জন্য আমরা খুব দ্রুত আসছি। জি ভাই, এগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের অর্থায়নে, আমরা দলের প্রতি ভালোবাসা থেকে এই কাজগুলো করতেছি। প্রতিটি মানুষ দীর্ঘ 17 বছর পর, লম্বা ফ্যাসিস্টের পতনের পর থেকে তারেক রহমানকে দেখার জন্য খুবই আগ্রহ নিয়ে বসেছিল এবং তারা এই আমাদের যে নেতাকর্মীদের যে তারেক রহমান কিংবা বিএনপির প্রতি যে ভালোবাসা, তাদের কাছে এই সামান্যতম একটা রাতের গভীর রাতের এরকম তাঁবু টাঙ্গিয়ে ঘুমানো কিংবা নিজেদের রান্না করে খাওয়া, এটা তাদের কাছে কষ্টের তেমন কিছু না। আসলে মেন ব্যাপারটা হচ্ছে যে তারেক রহমান আসবে, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক জমায়েত হবে। আমরা যদি তাকে দেখতে নাও পারি, তার আগমনের জন্য বিএনপি দলের প্রতি ভালোবাসা থেকে সবাই আমরা একত্রিত হয়ে পেরেছি, এই জন্য আমরা আনন্দিত। অবশ্যই তারেক রহমান বাংলাদেশের আগামীর বাংলাদেশ সম্পর্কে পরিকল্পনা এবং বাংলাদেশকে সুন্দর এবং বিগত দিনে যেরকম চাঁদাবাজি, টেন্ডারবাজি, আওয়ামী লীগ শাসন আমলে, ফ্যাসিস্টের আমলে যেগুলো হয়েছে সেগুলো হবে না এবং সুন্দর বাংলাদেশ পরিকল্পনার জন্য আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন।